দেখুন প্রথমে মার্কেট উপর থেকে নিচে নামছে 500 থেকে। নিচে নেমে আমাদের দেখছি 300 কাছ থেকে উপরে গেছে। তারপর 3 PM এর ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি, এখানে দেখো 3 PM এর আগে আমরা যদি ক্যান্ডেলগুলো লক্ষ্য করি, দেখো এখানে উপর দিকে যাওয়ার চেষ্টা, উপর দিকে যাওয়ার চেষ্টা। তারপরে এখান থেকে আস্তে, আস্তে নামছে এবং নামলেও আমরা যদি লক্ষ্য করি ফার্স্ট ক্যান্ডেল হিসাবে, দেখো এইখান থেকে কিন্তু মার্কেট উপরেই গিয়েছে, এখান থেকে নামেনি। ঠিক আছে? এই ক্যান্ডেলটা দেখো, এর ক্যান্ডেলের আগের ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা। দেখো এরপরে এটা এরপরে কিন্তু সিধা উপরে চলে গেছে 570 হয়ে। ঠিক আছে? 500 না 600 থেকে 590 থেকে ভেঙে চলে গেছে 654 অবধি। সেরকমই আমরা দেখব এখানে ঠেলেছে, ঠেলেছে নেমেছে বেশ, নামছে কিন্তু উপরেও ঠেলতে, ঠেলতে নামছে বেশিরভাগ তাই। মানে উপর থেকে যতটা না ঠেলছে, নিচ থেকে তার বেশি ঠেলছে। আর এখানে একটা লেভেল রয়েছে 600 লেভেল। ঠিক আছে? যেহেতু আগে ওই ওখান থেকে গিয়েছি উপরে, তো দেখো এখানে কিন্তু একটা প্রথম ক্যান্ডেল মানে এখানে যদি দেখি 3টে ক্যান্ডেল, সেখানে দেখব এখানে গ্রিন ক্যান্ডেল দিয়েছে 2:50 এ, তারপরে রেড ক্যান্ডেল, এবং রেড ক্যান্ডেলের পরেই সেটা কিন্তু উপর দিকে বেরিয়ে গেছে। ঠিক আছে? তার যাওয়ার কারণ হচ্ছে নিচ থেকে খুবই প্রেসার রয়েছে আপ সাইডে। আবার নিচে যাওয়ারই হতো রেড ক্যান্ডেলকে, তাহলে নিচে এসে ব্রেক করতো, তারপরে নেওয়া যেতে পারতো। যেহেতু এটা উপরেই রয়ে গেছে এই রেড ক্যান্ডেলটা, ঠিক আছে? তো উপরেই চলে গেছে। উপরের যে 600 রেজিস্ট্যান্স, সেটাকে অবশ্যই তার আগের ক্যান্ডেল ভাঙার চেষ্টা করেছিল কিন্তু পারেনি। কিন্তু 3 PM সেই ক্যান্ডেলটাকে ভেঙে উপরে যখনই ভাঙলো, ভেঙে কিন্তু উপরে চলে অনেক সময় এই ক্যান্ডেলটা ডাউন হয়ে যায় নিচের দিকে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকে ভেবেছিল যারা মিডল থেকে এন্ট্রি করে ডাউন সাইডে, তারা বেশ ওয়েট করে আছে যে নিচে নামবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আগের প্রেসারগুলো রয়েছে এবং এখানে একটা কিন্তু স্ট্রং সাপোর্ট জোন রয়েছে। ঠিক আছে? এখান থেকেই উপরে গেছে আগে, এটাও ভাবতে হবে। এই দেখো এখান থেকেই উপরে গেছে। তো 581 একটা স্ট্রং সাপোর্ট জোন। তো এখান থেকে কিন্তু সেই ক্যান্ডেল, আর যদি নিচ থেকে যদি দেখি এই ক্যান্ডেলটা, এই 2:55 ক্যান্ডেল, সেটা কিন্তু নিচ থেকে বেশি ঠেলছে, কিন্তু উপর থেকে অতটা বেশি, মানে উপর থেকেও আছে কিন্তু তার থেকে নিচের দিকে বেশি ঠেলার এটা বেশি দেখতে পাচ্ছি। এবং এটাকে যদি নিচেই আসতে হতো তাহলে সে নিচে ক্লোজ করতো, নিচে ক্লোজ করেনি। ঠিক আছে? মানে নিচের লিকুইডিটি নিয়ে উপরে আসছে এবং তারপর উপর থেকে তারপর উপরে চলে গেছে। কত পয়েন্টের ক্যান্ডেল উপরে গেছে? 600, মানে আমরা দেখতে পাচ্ছি 590 থেকে সে গিয়েছে ক্যান্ডেল 600 নয়, 570 থেকে গিয়েছে 690 অবধি, মানে 100 পয়েন্টের ক্যান্ডেল দিয়েছে। ঠিক আছে? বুঝতে পেরেছো আপসাইডে যাওয়ার কারণ? আচ্ছা, এরপরে আমরা যদি দেখি 15 তারিখের ক্যান্ডেল, 15 তারিখ উপর থেকে নামছে 800 রেজিস্ট্যান্স নিয়ে। এখানে দেখো 800 রেজিস্ট্যান্স নিয়ে নেমেছে, ঠিক আছে, কোনো ব্যাপার না। 3 PM এর ক্ষেত্রে কী করেছে? 3 PM এর আগের ক্যান্ডেলগুলো যদি লক্ষ্য করো, এইখানে তো আমরা ঠেলার সিম্বল দেখতে পাচ্ছি, এখানে উপর থেকে নামিয়েছে। ঠিক আছে? এখানে নামানোর চেষ্টা করছে, কিন্তু এবারে দেখো এখানে এখানে কিন্তু গ্রিন ক্যান্ডেল ধীরে ধীরে ঠেলার চেষ্টা। এখানে দেখো রেড ক্যান্ডেল যতটা ঠেলেছে, গ্রিন ক্যান্ডেল অতটা, মানে দুদিকেই প্রেসার দেখতে পাচ্ছি। নামাচ্ছে দেখো, রেড ক্যান্ডেল নামাচ্ছে, এখানেও নামিয়েছে, এখানেও নামিয়ে দিয়েছে। ঠিক আছে? তো তারপরে আমরা যদি কটার দিকে, আমরা এখানেও খুব ভালো ক্যান্ডেল একটা দিয়েছে, 2:45 নিচে নামিয়েছে। এই ক্যান্ডেলেও 2:55 নামিয়েছে। ঠিক আছে? 2:50 ক্যান্ডেল উপর দিকে ঠেলেছে। যেহেতু নিচে একটা লেভেল রয়েছে, সেটা কিসের লেভেল? 600 লেভেল রয়েছে। ঠিক আছে? দেখাচ্ছি তোমাদের। 600 লেভেল রয়েছে এবং 600 লেভেলের নিচে যেতে পারেনি 2:55 ক্যান্ডেল। এবং দেখো যদি আরেকটু জুম করি, দেখতে পাচ্ছ নিচ থেকে ঠেলেছে এবং এর নিচে ক্লোজ করতে পারেনি। তো তারপরে ক্যান্ডেল কিন্তু এর উপর দিয়েই বেরিয়ে গেছে। তার মানে এখানে এরকম যখনই সিম্বলের ভিতরেই থাকবে, তার উপরের দিকে যাওয়া মানেই উপরের দিকে 621 থেকে দেখো কতটা গেছে, 621 থেকে পৌঁছে গেছে 670 অবধি। 50 পয়েন্টের ক্যান্ডেল উপরে বেরিয়ে গেল। সবসময় এইগুলো মনে রাখবে, যতই নিচে দেখা ক্যান্ডেল কিন্তু ক্লোজ করতে পারে নিচে, এবং 600 একটা স্ট্রং রেজিস্ট্যান্স, স্ট্রং সাপোর্ট রয়েছে, সেখান থেকে উপরে চলে গেছে। তো এদিন দেখলাম আমরা, এখানেও দেখতে পাবো যে এখানেও কিন্তু ক্যান্ডেল নিচ থেকে উপরে উঠছে এই দিন। ঠিক আছে? এটা হচ্ছে 14ই মে, মানে নিচ থেকে উঠছে
500 লেভেল ভেঙে 600 থেকে উপরে উঠলো। 3 PM এর ক্ষেত্রে যদি লক্ষ্য করি 3 PM এ আমরা দেখছি এখানে দেখো এখানে ঠেলেছে, ঠিক আছে, এই ক্যান্ডেলে 2:30 দিকে 2:15, এরপরে এখানে ঠেলেছে দেখো 2:45, তারপরে এখানে ইন্ডিসিভ, তারপর আবার নামিয়েছে, ক্লোজও করেছে, কিন্তু নিচে আর কিন্তু নামেনি 3 PM এই ক্যান্ডেলটি, ঠিক আছে। তো এটা উপরে গেছে, তার কারণ হচ্ছে এখান থেকে দেখো একটা বাইং প্রেসার আছে, এখান থেকে উপরে চলে গেছিলো, দেখেছো? এখান থেকে কত পয়েন্টের 700 লেভেল থেকে উপরে গেছে 750 অবধি প্রায়, ঠিক আছে। তো এখানে সেই কারণে ওটাকেই ফলো করেছে, এখানে কিন্তু 3 PM ক্যান্ডেল নিচে নামেনি, ঠিক আছে। তো এখান থেকে দেখো এখান থেকে 700 থেকে 720 অবধি গেছে, দেন তারপরে আবার সার্ভাইভ করতে না পেরে এখান থেকে আবার নেমেছে পরের ক্যান্ডেল, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ ক্যান্ডেল নিচ থেকে ঠেলা শুরু করেছে এখান থেকে 2:30 থেকে, ঠিক আছে। উপর দিকে বেশিরভাগটা প্রেসার নামাচ্ছে জরুর, কিন্তু উপর থেকে প্রেসার, এবং 24,000-এর লেভেলটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট লেভেল। 24,000-এর দেখো এখানে 2:50-এর ক্যান্ডেল দেখছো ঠেলেছে, আর 2:55-এর ক্যান্ডেলে নামানোর চেষ্টা করেছে, নামাতে ক্লোজ করতে পারেনি। আর তারপর 3 PM এ দেখো নিচ থেকে 24,000 লেভেল আছে, হালকা নেমেছে, কিন্তু 24,000 লেভেল থেকে এগেন উঠেছে, ঠিক আছে। 24,000-এর উপরেই থাকার চেষ্টা করেছে, 24,000 থেকে 24,030 অবধি চলে গেছে, ঠিক আছে। তো এটা হচ্ছে ব্যাপার। তার কারণ হচ্ছে আরেকটা, এখান থেকে দেখো উপরে গেছে মার্কেট সিধা এইখানে, এখানে কিন্তু উপরে গেছে 24,070 অবধি চলে গেছিলো তার আগেই, ওকে। যখন নিচ থেকে উপরে উঠবে তখন বি সিরিয়াস, ডাউন ট্রেন্ডে করা উচিত না, সবসময় রেডি থাকবে কলের দিকে যাওয়ার, ওকে। এক্সেপশনাল তো থাকবেই সব কিছুতেই, ঠিক আছে। তো এখানেও দেখা যাচ্ছে, এখান থেকে আগে উপরে উঠেছে 24,071, ঠিক আছে। এখান থেকে যদিও মার্কেট নেমেছে, ঠিক আছে, 4 মে, ঠিক আছে। নামার পরে দেখতে পাচ্ছি 24,000 থেকে উপরে উঠেছে, এখান থেকে উঠেছে, ঠিক আছে। তো তারপরে বেশ ক্যান্ডেল উঠেছে, তারপরে 24,000-এর এখান থেকে যখন 3 PM এর ক্যান্ডেল স্টার্ট হবে, তো এখানে দেখো 2:50-এর ক্যান্ডেল, এখানে দেখো নিচ থেকে ঠেলার সিম্বল দেখতে পাচ্ছ, এখানে নামানোর চেষ্টা, কিন্তু নিচ থেকে আবার ঠেলেছে 24,100 অবধি। আচ্ছা এখানে দেখো, এখানে কিন্তু সিধা দেখতে পাচ্ছ ঠেলছে 2:50-এর ক্যান্ডেল, তারপরে দেখো, ঠিক আছে, 2:55-এর ক্যান্ডেল দেখো এইখানে সাপোর্ট নিয়ে এই ক্যান্ডেলকেই ফলো করেছে, উপরে গিয়েছে, ঠিক আছে। কিন্তু উপর থেকে রিজেকশন তো দিয়েছে, কিন্তু এই ক্যান্ডেলটার উপরে ক্লোজ করেছে 2:50-এর ক্যান্ডেলের, ঠিক আছে। বা বলতে পারি এটার মিডিলের দিকে 2:45-এর মিডিলের আশপাশে ক্লোজ করে দিয়েছে, ঠিক আছে। তো তারপরে নিচে গিয়েছে, কিন্তু ক্যান্ডেল সবসময় আপ ট্রেন্ডে আছে, তো আপের যাওয়ার সম্ভাবনাই বেশি। যখন এখানে ক্রস করে বেরাচ্ছে 24,084 থেকে, ঠিক আছে, 24,100, এই কলের সাইডে এতটা তুমি পেতে 80 থেকে এন্ট্রি করলে, 85 থেকে এন্ট্রি করলে তুমি এতটা অবধি, হোল্ড করলে আরও পেতে এতটা, এই ক্যান্ডেলটাকেই ফলো করেছে। এখানে দেখতে পাচ্ছ 23 এপ্রিল এখান থেকে উপর থেকে ক্যান্ডেল কিন্তু নিচ থেকে প্রথমে ঘুরে গেছে, উপর থেকে নিচে নামছে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ 3 PM এর আগের আমরা সিনারিওগুলো দেখব, দেখো এখানে কিন্তু নামিয়েছে এতটা অবধি নামিয়েছে, তারপরে এটা হচ্ছে 2:45-এর ক্যান্ডেল, সেখানে কিন্তু আর নামাচ্ছে না, এর উপরে ক্লোজ করেছে, দেখো এই ক্যান্ডেল এর উপরে ক্লোজ করেছে, তারপরে উপরে গেছে, ঠিক আছে, উপরে গেছে 2:55-এর ক্যান্ডেলে উপরে ক্লোজ করেছে, তারপরে কিন্তু উপরে বেরিয়ে গেছে 3 PM, দেখছো এটা 3 PM এর উপরের দিকে বেরিয়ে গেছে 184 থেকে 218 অবধি গেছে। তো নিচে থাকলেই যে উপর নিচে যাবে সেটা না, ঠিক আছে। আর নিচে আমরা যদি লক্ষ্য করি এখান থেকে এখানে একটা আমরা দেখতে এখান থেকেই উপরে গিয়েছিল আগেই, এইখান থেকে 166 থেকেই উপরে গিয়েছিল, তো সেটাকেই ফলো করেছে মার্কেট, ঠিক আছে। তো 166 থেকে, তো এখানে দেখতে পাচ্ছ এই ক্যান্ডেল
উপরেই গেছে এইদিকে ফলো করে 181 থেকে চলে গেছে 214 অবধি। ঠিক আছে, তো এই দিন 20 তারিখে 20 এপ্রিলে কী করেছে মার্কেট নিচ থেকে উপরে গিয়েছে। তারপরে কি করেছে 3 PM এর আগের ক্যান্ডেলগুলোর কথা বলছি। তো এখানে একটা সাপোর্ট নিয়েছে দেখতে পাচ্ছ, এখানে সাপোর্ট নিয়েছে এবং নিচ থেকে উপরে ঠেলছে। ঠিক আছে, এখানে দেখো 2:45 ক্ষেত্রেও সেম নিচ থেকে ঠেলেছে, তারপরে ক্যান্ডেলও উপরের দিকে তারপরে কিন্তু উপরে গেছে 410 থেকে 410 থেকে 423, বেশি যায়নি, তারপরে নিচে নেমেছে। ওকে, এটা হচ্ছে ব্যাপার। তো 10ই এপ্রিলের ক্ষেত্রে মার্কেট নিচ থেকে উপরে উঠেছে দেখতে পাচ্ছ। ঠিক আছে, তো 900 লেভেল থেকে উঠেছে 24,000 অবধি। 24,000 গিয়ে আমরা দেখতে পাচ্ছি এখানে ব্রেক করেছে 2:20 দিকে। ঠিক আছে, নিচের দিকে 2:15-20 থেকে আবার ঠেলা শুরু করেছে 2:35, 2:40 থেকে আবার 24,000 থেকে নামানোর চেষ্টা করেছে 2:45 ক্যান্ডেল, 2:40, হ্যাঁ 2:45, তবে 2:50-এও আমরা জানি যে এখানে কিন্তু এখানের ক্যান্ডেলটা দেখো, এখান থেকে এত নিচে নামার পরেও ক্যান্ডেল উঠে চলে গেছে। ঠিক আছে, 2:15 ক্যান্ডেল, তারপর এখান থেকে আবার কিন্তু সে 24,000 চলে গেছে। ঠিক আছে, তো এখানে আমরা সবাই ভাবছি যে নিচে যাবে, যেহেতু 24,000 লেভেল স্ট্রং লেভেল আছে, তাকে ভাঙতে পারবে না, কিন্তু এখানেই সেই খেলাটা খেলে দিয়েছে মার্কেট। কারণ নিচ থেকে এত পরিমাণে দেখছো ঠেলেছে। ঠিক আছে, নিচে যতবারই এই 950-এর লেভেলে এসছে উপরে চলে গেছে। ঠিক আছে, তো আমাদের এত বড় ক্যান্ডেল দিয়েছে। ঠিক আছে, তারপরে এখান থেকে কিন্তু সে আর নামেনি, উপরেই চলে গেছে 24,000-কে ভেঙে দিয়ে। ঠিক আছে, তো তার কারণ হচ্ছে এখান থেকে উপরে অলরেডি গিয়েছে, সবাইকে ট্র্যাপ করানোর জন্য নিচে এসছে এই ক্যান্ডেলটি, কিন্তু এর নিচে ক্লোজ করতে পারেনি। এই নিচে এতটা নিচে এখানে ক্লোজ করলে সেটা ঠিক হতো, কিন্তু যেহেতু এর মধ্যেই ক্লোজ করেছে, সুতরাং এটা ভাববে যে ট্র্যাপ, এখানে উপরে পালিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। 24,005 ভাঙার পরেই তোমার এন্ট্রি হয়ে যেত, সেটা কিন্তু 24,034 মানে 24,060 অবধি চলে গেছে। ঠিক আছে, যদি আবার লক্ষ্য করো 24,000 থেকে নিচে নেমেছে ক্যান্ডেল, নেমে এখান থেকে দেখো নেমে এসছে 3 PM এর আশপাশে। যদি দেখা যায় দুটোর পরে কি ঘটেছে, দুটোর পরে দেখছো এখান থেকে ঠেলা শুরু করেছে। দেখো এখান থেকে 1:25 থেকে ঠেলেছে, নামিয়েছে, আবার এখানে এসে 700 লেভেলে এসে, ঠিক আছে, এটা 700 লেভেল দেখতে পাচ্ছ, এখানে এসে কিন্তু ঠেলেছে, ঠেলে কিন্তু উপরে উঠিয়েছে। কতর ক্যান্ডেল 2:35, 2:40, 40-এ নামার না চেষ্টা করলে উইক দিলে উপরে, কিন্তু সে নিচে ক্লোজ করতে পারেনি, তারপর তার উপরেই আবার ক্লোজ করেছে। ঠিক আছে, 2:45-এর ক্যান্ডেল, তারপর 2:50, 2:50-এর ক্যান্ডেল দেখো তার উপরেই ক্লোজ করেছে। 2:55-এর ক্যান্ডেলও তার সাথেই উপরের দিকেই ঠেলেছে। ঠিক আছে, এটা একটু জুম করলে দেখতে হবে। ঠিক আছে, এবং তারপরে গিয়ে কি করেছে, এখানে দেখো ওখান থেকে উপরে চলে গেছে 750 থেকে পুরো 800 অব্দি চলেছে, তারপর আবার সেখান থেকে নেমেছে। ঠিক আছে, তারপর আবার উঠেছে। তো এটা হচ্ছে দেখা যাচ্ছে যে উপর, যেহেতু নিচের দিকে দেখো কতটা প্রেসার ব্যাক টু ব্যাক দিয়েছে, আর যতই সে নামানোর চেষ্টা করুক সে উপরেই যাচ্ছে, ক্লোজ করছে, সুতরাং এটা উপরেই গিয়েছে এই কারণে। 8 তারিখে আমরা দেখতে পাচ্ছি 860 থেকে মার্কেট, ঠিক আছে, অলরেডি গ্যাপ আপ হয়েছে, গ্যাপ আপ হয়েও উপরে উঠেছে 860 থেকে 24,000 অবধি। ঠিক আছে, 24,000-এর পর থেকে আমরা দেখছি এখান থেকে ওখানে দাঁড়িয়ে গেছে, 24,000 একটা লেভেল তৈরি করেছে, তার উপরে যেতে পারেনি। তারপরে এখানে দেখো যদি দেখি দুটোর আশপাশে 1:40-এ নামিয়েছে, দুটো মানে 24,000 থেকে নামিয়েছে, তো 1:45-এ যদি দেখি তাহলে এখানে যদি একটা ট্রেন লাইন টানি, সরি এখানেও না, এখানে যদি একটা ট্রেন লাইন টানা যায়, ঠিক আছে, এখানে দেখো এখান থেকে ট্রেন লাইন টানলে আমরা দেখতে পাবে এখানে একটা যে নিচ থেকে উপরে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। কিন্তু মার্কেট যদি লক্ষ্য করা যায়, উপরে তো গিয়েছে কিন্তু উপরে রেজিস্ট্যান্স আছে, গিয়েছে কিন্তু আবার পরে নিচে নামিয়ে ওপর দেখো 3 PM-এ, এখানে দেখো 3 PM-এর নিচে নামিয়েছে, এখানে খুব সুন্দর ক্যান্ডেল দিয়েছে 2 PM-এ 2:55, এটা পুরো উপরে যাওয়ার মতোই ক্যান্ডেল, কিন্তু 24,000 লেভেল থাকার জন্য এখানে আগে থেকে এখানেও পড়েছে উপর থেকে, তো সেটাকেই ফলো করে নিচে চলে এসছে। ঠিক আছে,
তো এটা হচ্ছে মেন খেলা। তো এগুলো খুবই হাই রিস্কি ট্রেড, দেখে শুনে করতে হয়, রিস্ক ম্যানেজমেন্ট। 7ই এপ্রিল নিচ থেকে উপরে উঠেছে, দেখো ক্যান্ডেল উঠে গেছে। তারপরে আমরা যদি দুটোর দিকে আশপাশে লক্ষ্য করি, এখানে ঠেলেছে দেখো একটা 55 ক্যান্ডেল, ঠিক আছে। তারপর আবার এখানে একটা বড় রেড ক্যান্ডেল দিয়েও ঠেলেছে, 2:35 ক্যান্ডেল, মানে নিচে যাওয়ার তার কোনো সম্ভাবনাই দেখা যাচ্ছে না। এখন এখানে 23,000-এর একটা লেভেল রয়েছে, 23,000 উপরেই ক্যান্ডেল ক্লোজ করেছে। কটার ক্যান্ডেল? 2:40, 2:45, 2:50, 2:55 ক্যান্ডেলও ক্লোজ করেছে। তো নিচে নেমে এটা উপরে চলে গেছে, তিনটার ক্যান্ডেল দেখো এখান থেকে নিচে নেমেছে, আবার উপরে 223,093 থেকে ক্লোজ করেছে 23,128 অব্দি, ঠিক আছে। তো এটা হচ্ছে ব্যাপার। 6 তারিখেও সেম 22,600 থেকে উপরে গেছে, ঠিক আছে। তো উপরে গিয়েছে, এবার আমরা দুটোর আশপাশে লক্ষ্য করব, ঠিক আছে। তো দুটোর দিকে দেখো এখানে একটা 22,900 লেভেল রয়েছে, ঠিক আছে। 22,900 লেভেল দেখতে পাচ্ছ, এটা তখন হচ্ছে 2:35, এখানে নামানোর চেষ্টা, নামেনি। 2:50 দেখো, 2:50-এর ক্যান্ডেলে নামানোর চেষ্টা, নামাতে পারেনি। তারপরে 2:55 ক্যান্ডেলে নামানোর চেষ্টা, কিন্তু উপরে আবার গিয়ে চলে গেছে, 916-এর উপরে ক্লোজ করেছে। এরপরে তুমি কিন্তু কলে এটাকে বেরিয়ে যাবে 928 থেকে এন্ট্রি 970-80 অব্দি, 70-75 অব্দি পেয়ে যেতে, ঠিক আছে। 200 মানে 23,000 আশপাশে চলে গেছে, ঠিক আছে। তো ওখান থেকে নামছেই না যেহেতু, আর নিচ থেকে উপরে উঠেছে। তো এখানেও দেখতে পাচ্ছ 22,206 থেকে ক্যান্ডেল উপরে গেছে, উপরে গিয়েছে। তারপরে কি হয়েছে, 3 PM এর ক্ষেত্রে আশেপাশে দেখো, এখানে দেখো নিচ থেকে সব ঠেলেছে দুটোর দিকে, ঠিক আছে। তারপরে আবার এখানে রিটেস্ট করতে আসছে 600 লেভেলে, 2:35, 2:40, তারপর আবার উপরে গেছে 2:55, 2:45, 55, 2:55, এরপরে এটা 3 PM উপরে গেছে, দেখো 3 PM, ওকে সাপোর্ট নেই। আর 3 PM এর আগের ক্যান্ডেলটা দেখো এখানে উপরেই ঠেলেছে, ঠিক আছে। এ দ্বারা বোঝাই যাচ্ছে, এবং হালকা নিচে আসছে, নিচে এসে কিন্তু উপরে গেছে 660 থেকে গেছে 695 অবধি, 35 পয়েন্ট। তারপর ক্যান্ডেল আরও উপরে গেছে, ঠিক আছে। 660 থেকে 760 অবধি চলে গেছে, তিনটে ক্যান্ডেল, 100 পয়েন্ট। তো 1 এপ্রিল দেখো উপর থেকে নেমেছে 22,900 থেকে নেমে 800-র কাছ থেকে নেমেছে, নেমে দেখো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুটোর আশপাশে, মানে একটা 40 উপরে ঠেলেছে এই লেভেল থেকে, 650-এর লেভেল থেকে উপরে ঠেলে আবার উঠিয়েছে 700 অব্দি, 750 অব্দি। তারপর আবার নামিয়েছে, কিন্তু ক্যান্ডেল নিচে ক্লোজ করেনি, ঠিক আছে। 600-র নিচে লেভেল রয়েছে, সেখানে কিন্তু আবার রিজেকশান নিয়ে উপরে উঠেছে, ঠিক আছে। 2:45-এর ক্যান্ডেল, তারপরে 2:50-এর ক্যান্ডেলেও উপরে ঠেলেছে, 2:55-এর ক্যান্ডেলেও কিন্তু নিচে নাম ক্লোজ করতে পারেনি, তারপরে কিন্তু উপরে চলে গেছে 3 PM এ, 3 PM এর উপরে গেছে 655 থেকে 690 উপরে গেছে, ওকে। এখানে দেখো এখান থেকে উপর থেকে নামলো, লাস্টে এখান থেকে কিন্তু ঠেলা শুরু করে দিয়েছে। এখানে যদি আমি ক্যান্ডেল দেখি, এই ক্যান্ডেল দেখো এখান থেকে ঠেলা শুরু হয়েছে 2:35, নিচে নামিয়েছে জরুর। তারপরে দেখো এখানে দেখো 2:50 ঠেলেছে, 100-র লেভেল আছে, তো সবাই ভাবছে নিচে যাবে, কিন্তু না, এখানে ঠেলেছে একটা, মানে মানে 55-র ক্যান্ডেল। এবার 3 PM এর দেখো কী করেছে, সবাই নিচে নিয়েছে, সবাই ভাবছে নিচে, কিন্তু এর ভিতরে রয়েছে, এখানে কখনোই নিচে নেওয়া উচিত না। এখান থেকে দেখো সিধা 100-কে ব্রেক করেছে, পুরো বেরিয়ে গেছে 177 অব্দি। কলে যখনই যাবে তখন কিন্তু একসাথে 100 পয়েন্টের বা 80 পয়েন্টের, 70-80 পয়েন্টের মুভমেন্ট হবে, এটা জেনে রাখবে। তো এরপরের দিন দেখো সেরকমই এখানেও আমরা দেখেছি যে এখানে মার্কেট নিচে নেমেছে, এবং এত বড় ক্যান্ডেলে কিন্তু আমাদের স্টপ লস মেনটেন করা খুবই কষ্ট। সবাই ভাবছে নিচে যাবে, কিন্তু এখানে নিচেও গিয়েছে 950 থেকে 930, তার সিধা উপরে বেরিয়ে গেছে 50 পয়েন্ট। যখনই উপরে যাবে ভাববে অনেক দূরে যাবে স্টপ লস খাওয়ার জন্য, এখানে লিকুইডিটি নিয়েছে এবং উপরে ফাটিয়ে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। যারা বসে থাকবে তাদের কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে, ঠিক আছে। এখানে আবার একটা দেখা যাক,
এখানে দেখো উপর থেকে নামছে 800 লেভেল থেকে। তো 800 লেভেল আছে এখানে দেখো, সবাই জানে উপরে যাবে, সেখান থেকে কিন্তু উপরে হালকা করে লিকুইডিটি নিয়ে এই ক্যান্ডেল দেখে সবাই আমরা এন্ট্রি করেছি উপরে যাওয়ার জন্য। কিন্তু উপর থেকে বারবার কিন্তু টার্গেট ক্যান্ডেলগুলো রিজেকশন দিয়েছে, সেখান থেকে কিন্তু রিজেকশন নিয়ে 790 থেকে সিধা 770-এ পৌঁছে গেছে। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখা যাক এটা 3 PM। এখানে দেখো উপরে উপরে কিন্তু 650-এর একটা রেজিস্ট্যান্স রয়েছে, দেখো 650-এর রেজিস্ট্যান্স রয়েছে। ঠিক আছে, এবং আগের দিনেরও ক্লোজিং হয়েছে। আগের দিন মানে এখানে আমি দেখি যদি নিচ থেকে উপরে উঠেছে খুব সুন্দরভাবে। উপরে উঠে আমরা যদি দেখি তার আগের ক্যান্ডেলগুলোও কিন্তু দেখাচ্ছে যে আমি উপরে যাব। ঠিক আছে, এখানে রিজেকশন দিয়েছে, এখানে রেড ক্যান্ডেল 2:45-এ রিজেকশন, আবার 2:45-এ উপরে ঠেলেছে, তারপর আবার উপরে ঠেলেছে 650-এর লেভেলে এসে সেখান থেকে সে নেমে চলে গেছে 620 থেকে 573 অবধি। কিন্তু এটা উপরেও যেতে পারত, সবাইকে লোভ দেখানো হয়েছে উপরে যাবে, তো সবাই ও উপরে যাওয়ার জন্য বসে আছে, কিন্তু সেটা নিচে চলে গেছে। ঠিক আছে, এখানে একটা রেজিস্ট্যান্স রয়েছে অবশ্যই উপরে, সেই কারণে নিচে চলেছে। এরপরে যদি দেখা যায় 3 PM ক্যান্ডেল, দেখো এখান থেকে 2:15 ক্যান্ডেল উপরে উঠেছে। ঠিক আছে, ব্রেক করে এবারে 3 PM এ এখানে নিচে নেমেছে। ওকে, ঠিক আছে, যদিও ওই এত উপরে নিচে যায় না, কিন্তু এখানে রেড ক্যান্ডেল ফর্ম করেছে, তো সেই কারণে আমরা এটাকে ধরেছি, কারণ আবার উপরে 500 লেভেল রয়েছে, 500 থেকে রিজেকশন নিয়ে এসছে, তো সেই কারণে এখানে নিচে চলে গেছে। আর উপর থেকে রিজেকশন, এত বড় রিজেকশন নিয়েছে, বুঝতে পারছো, 500 লেভেল থেকে, সেই কারণে এটা নিচে চলে আসছে। ঠিক আছে, তো 400-য় নামিয়ে দিয়েছে, 500 থেকে 400-য় 3টে ক্যান্ডেলেই নেমে গেছে। তো এটা একটা বোঝার ব্যাপার আছে। আর উপরে তার আগে দেখো ওকে, হ্যাঁ, তারপরে কিন্তু সে উঠানোর চেষ্টা করেছে। ঠিক আছে, রিজেকশনের পরে 2:55, তারপরে কিন্তু সেখান থেকে আবার ঝরে গেছে, নিচ থেকে ঠেলেওছে 2:55 ক্যান্ডেল, পরে ক্লোজিংও করেছে। এটা যদি উপরে আরো এই রেড ক্যান্ডেলটা যদি আরো উপরে করতো ক্লোজিং, সেটা তাহলে আরো ভাই বেস্ট হতো। ঠিক আছে, ওকে, নেক্সট দেখবো 16 তারিখ, পরে না, হ্যাঁ 16, 15 তারিখ, 15 তারিখে দেখো কি করেছে। 15 তারিখ নিচেই গেছে, 2:50 ক্যান্ডেল নিচের দিকে। আচ্ছা, এটা নিচে চলে গেছে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এরপরে দেখবো আমরা কত তারিখ, এটা 12 তারিখ। ওকে, 12 তারিখও নিচে গেছে না, 3টা, হ্যাঁ 12 তারিখ দেখো কি করেছে। 12 তারিখ দেখো এই নিচ থেকে ঠেলেছে 2:50, তারপর দেখো মিডিলেই রয়ে গেছে এবং ঠেলেওছে, ভালো করে যদি দেখো ঠেলেওছে, এই দেখো ঠেলেওছে। ঠিক আছে, তো সবাই এন্ট্রি নিয়েছে এই ক্যান্ডেল দেখে, এখান থেকে সবাই ভাবছে নিচে যাবে, নিচে গিয়েওছে। 630 থেকে এন্ট্রি করেছে যারা 612 অবধি, যদি না তারা বেরোয়, তারা কিন্তু উপরে ফেটাং করে বেরিয়ে গেছে। দেখো 635 থেকে কিন্তু বেরিয়েছে, 635 থেকে 667 অবধি, 70 অবধি ধরো বেরিয়েছে। ঠিক আছে, আর নিচে 600 লেভেল রয়েছে, এই দেখো 600 লেভেল রয়েছে, তো সহজে তো নিচে নামবে না। ঠিক আছে, এখানে আমরা যদি দেখি 9 তারিখের ক্যান্ডেল নিচ থেকে উঠেছে, দেখো 2:35, 40, 45, 45-এ আবার 400 থেকে 24,000 থেকে রিজেকশন নিয়েছে, 24,000 থেকে রিজেকশন নিয়েছে। ওকে, আবার 24,000-কে ভেঙে আবার উপরে সাস্টেন করেছে, তো সবাই ভাবছে নিচে যাবে, কিন্তু তার আগের ক্যান্ডেল দেখো কত সুন্দরভাবে উপরে ক্লোজিং করেছে, নিচেও গেছে 24,500 থেকে 24,080 অবধি গিয়েছে,
তারপর সে নিচে রিজেকশন নিয়ে আবার উঠে গেছে। যারা নিচে ভাবছে যাবে অনেকটা, তারা কিন্তু ফেঁসে যাবে। তারা উপরে, কিন্তু উপরে এখান থেকে দেখো উপরে সিধা যখন একে ক্রস করলো 24,014 থেকে সে বেরিয়ে গেছে উপরের দিকে, 14 থেকে প্রায় 50 অব্দি বেরিয়ে গেছে, 30 পয়েন্ট। এখানে এন্ট্রি হতো, নিচ থেকে রিজেকশন নিয়ে যখন উঠছে, উপরে আছে মানে রিজেকশন নিয়ে উঠবেই। 24,000 এন্ট্রি হতো, 24,050 পয়েন্ট পেতে, ঠিক আছে, মিনিমাম 1,500-2,000 টাকা পেতে। এরপরে যদি অবজার্ভ করি আমরা 3 PM এর ক্যান্ডেল, এখানে দেখো নিচ থেকে রিজেকশন মেরেছে, আবার উপর থেকে ঠেলেছে, ছেলার চেষ্টা, কিন্তু নিচে ক্লোজ করতে পারে, ভিতরেই ক্লোজ 255। এখানেও কিন্তু ঠেললেও এগুলো কিন্তু খুবই রিস্কি ট্রেড হয়ে যাবে, কারণ উপর থেকে অনেক বড় রিজেকশন আছে। নেমেছে দেখো 480 থেকে, অবশ্যই 500-র ক্যান্ডেল আছে, 500-র একটা প্রেসার রয়েছে, উপরে 500 থেকে সিধা ব্রেক করেছে বড় ক্যান্ডেল, ঠিক আছে, 100 পয়েন্টের ক্যান্ডেল ব্রেক করেছে, 550 থেকে 450, ঠিক আছে। যদি এখানে ঠেলেছে, এখান থেকে ভাবছে উপরে পালিয়ে যাবে, কিন্তু যখন এটাকে এখানে সাস্টেন না করতে পারে, তখন কিন্তু সে নিচে পালিয়ে এসছে। কিন্তু এইসব জায়গায় ট্রেড করা খুবই, অবশ্যই 500-কে ধরে ট্রেড করা যেতে পারে নিচে গুড সাইডে 400, ওকে 20 পয়েন্টের, কিন্তু তাও এটা ভিতরেই আছে, তো সেটা একটা দেখে শুনে করতে হবে। এরপরে যদি দেখি আমরা এখানে 3 PM এ দেখো, এখানেও কিন্তু উপরে এত বড় ক্যান্ডেলের এখানে এত বড় উঠেছে, কিন্তু উপরেও পালিয়ে যাওয়ার সময় থাকে, অনেক সময় কী করে নিচের থেকে এসে উপরে পালিয়ে যায়, তো সেই কারণে এগুলো বেশ সিরিয়াসলি ট্রেড করা উচিত, ঠিক আছে। এত বড় ক্যান্ডেলে উপরে রেজিস্ট্যান্স রয়েছে 580, ওকে 24,850 সেটা রেজিস্ট্যান্স রয়েছে, আর নিচে আছে 800 পয়েন্ট, ঠিক আছে, 800 থেকে উপরে উঠেইছে এত বড় ক্যান্ডেল, তো সেই কারণে এখান থেকে উপরে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, কিন্তু যাই হোক উপরে রেজিস্ট্যান্স থাকার জন্য নিচে এসছে, এগুলো দেখে শুনে তোমাদের ট্রেডিং করা উচিত এইসব জায়গায়, ঠিক আছে। নেক্সট দেখা যাক, ওকে মার্চ, তো এখানে দেখো উপরের লেভেল দেখো, দেখা যাক 24,900 লেভেল আছে, ওকে 900 থেকে এখানে দেখা যাক, এখান থেকে ঠেলে উপরে লেগে গেছে, নিচে আসছে এখানে, ওকে এত বড় ক্যান্ডেল, হালকা রিজেকশন দেখাচ্ছে, নিচে সবচেয়ে নিচে যাবে, কিন্তু উপরের নিয়মই হচ্ছে উপরে থাকা ক্যান্ডেল মানে নিচ থেকে আবার উপরে যাবে, নিচে দেখো এখানে আমরা সবাই এন্ট্রি নিয়েছি ধরো, কিন্তু নিচে তোমাদের বুঝতে হবে যে নিচে 800-র একটা সাপোর্ট রয়েছে, সেখান থেকে উঠেছে আগে ক্যান্ডেল, দেখো এখান থেকে কিন্তু নিচে হালকা করে থেমে ও 823 থেকে সিধা চলে গেল 875 অব্দি, ঠিক আছে। যারা পুটের সাইডে বসেছিল তাদেরকে লোভ দেখানো হয়েছে এখানে নিচে যাবার জন্য, তাহলে 800 সবাই এন্ট্রি নিয়েছে কোথায় 818 থেকে, তারপরে কিন্তু উপরে চলে গেছে 875 অব্দি। বি সিরিয়াস, সবসময় যখন উপরে থাকবে রেড ক্যান্ডেলের যতই থাকুক, নিচ থেকে উপরে ওঠার সম্ভাবনা বেশি থাকবে, বি সিরিয়াস, ওকে। এরপরে আমরা দেখব নেক্সটে দেখব আমরা মার্চ কমপ্লিট হলো, ওকে।